যখন তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই দুষ্ট ছেলেরা তাদেরকে লেলায় দিয়েছে। তারা দুই পাশ থেকে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছেন, পাথর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গায়ের উপরে মশা মাছি পর্যন্ত বড় হারাম ছিল, এই গায়ের উপরে পাথরের টুকরাগুলা এমন ভাবে আল্লাহ রাসূলের গায়ের উপরে রাখতেছে, আল্লাহ রাসূলের যেখানে লাগে ওখানে পাথরটা ভেদ করে ভিতরে ঢুকে যায় আর রক্তগুলি ফিনকি দিয়ে বের হতে শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হযরত সাইদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমি পাগল হয়ে গেছি। একবার দৌড় দিয়ে সামনে যাই, একবার পিছনের দিকে আসি, একবার ডাইনে চলে যাই, একবার বামে চলে যাই। তাদেরকে চিৎকার মেরে বলতেছি, হে তায়েফের দুষ্ট ছেলেরা, তায়েফের লোকেরা, তায়েফের দুষ্ট ছেলেরা, তোমরা তোমাদের যদি রক্তের প্রয়োজন হয়, আমি সায়েদ আছি, আমার রক্ত দিয়ে তোমাদের প্রতিশোধ, আমার রক্ত দিয়ে তোমরা নিজেদেরকে ঠান্ডা করো। কিন্তু খবরদার খবরদার, তোমাদেরকে বলি অনুরোধ করি, আমার রাসূলের গায়ের উপরে তোমরা আঘাত করো না, রক্ত ঝরায় না, কেউ আমার কথা শোনে না। বন্ধুগণ আমার, সায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক দিয়ে পাথর দিয়ে আসতেছে, আল্লাহর নবীর গায়ে যখন লাগতেছে রক্ত ফিনকি দিয়ে বের হতে শুরু করে দিয়েছে, রক্ত ঝরতেছে, এমন ভাবে রক্ত ঝরতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে তিনি বসে পড়েছেন। কাফেরের দুষ্ট ছেলেরা আল্লাহ রাসূলকে বসতে দেয় নাই, আল্লাহ রাসূলকে দুইটা বাহু ধরে আবার দাঁড় করিয়ে দিয়েছে, হাঁটো তাড়াতাড়ি হাঁটো। আল্লাহ রাসূল কষ্ট করে সামনের দিকে হাঁটতেছেন, আবার পাথর নিক্ষেপ করতেছেন, আল্লাহ রাসূল আবার ঘুরে পড়ে গেছেন। এইভাবে তিনবার যখন পড়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে হযরত জিবরিলকে বলছেন, জিবরিল রে, যাও তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুর উপর নির্যাতন করা হচ্ছে, কিভাবে সহ্য করব, যাও আমার নবীকে, আমার দোস্তকে ওখান থেকে নিয়ে যাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবীকে এইভাবে কোলে করে ওখান থেকে উড়ে গিয়ে পাথরের উপর একটা পাহাড়ের উপরে ওখানে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল, আল্লাহর নবী, আপনি ওদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, ওদের উপকারের জন্য আপনি এসেছেন, আপনার উপরে এমন ভাবে নির্যাতন করেছে তার ভাষায় প্রকাশ করার নয়। ওগো আল্লাহর নবী, আপনি বলুন, আল্লাহ পাক আমাকে বলেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার যেই দুইটা ডানা আছে, এই দুই ডানার ভিতরে ওদেরকে ফেলে একেবারে পিষ্ট করে ফেলবো। পাথর ওই পাহাড়ের যুক্ত যেই সমস্ত ফেরেশতারা রয়েছে তারা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে তাদেরকে দুই পাহাড়ের ভিতরে ফেলে একেবারে পিষ্ট করে ফেলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, খবরদার, তোমরা এমনটা করতে পারো না। উল্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লাহুম, ও আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, বোঝে না, তোমার দোস্তকে, তোমার নবীকে তারা চিনতে পারে নাই, তাই আমার উপর নির্যাতন করেছে। দোস্ত, আল্লাহ রাসূল ওই সময় যদি প্রতিশোধ দিতেন সবাইকে ভ্যানিশ করে দিতে পারতেন, কিন্তু ব্যক্তিগত বিষয়ে আল্লাহ নবী বলেন, আমার উপর নির্যাতন করেছে, আমি কোনো প্রতিশোধ দিতে চাই না, আমি ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিয়েছেন। দোস্ত, এই রকমের এই যে বিজয় আমরা যেটা বলতেছি, বাংলাদেশের দ্বিতীয় বিজয় হচ্ছে, বিজয় কি পৃথিবীর ইতিহাসে আর হয় নাই কখনো? জোরে বলতে হবে, হয় নাই? আর কি বিজয় কেউ লাভ করে না? তাহলে এই ব্যাপারে শরীয়তের নীতি আছে না নাই? শরীয়তের নীতি আছে না নাই? বলেন, আছে না নাই? কিভাবে বিজয় উদযাপন করতে হবে? ঐতিহাসিক বিজয় আমাদের, সেটা হলো মক্কা বিজয়। মক্কা বিজয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিজয় উদযাপন করেছেন, আমাদের তো ওই দিকেই তাকানোর দরকার ছিল, কিন্তু আমরা তো মোটেও সেই দিকে তাকাই নাই, উল্টা কাজ আমরা করেছি। দোস্ত, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। যদি আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধী কোনো কাজ হয়ে যায়, শরীয়তের নীতির বিরুদ্ধে কোনো কাজ যদি হয়ে যায়, খোদার কসম করে বলছি, যেই আল্লাহ ওদেরকে ধ্বংস করতে পারেন, আমাদের ধ্বংস করতে আল্লাহ সময় লাগবে না। কথা বলেন ঠিক? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্যের একটা বাহিনী দিয়ে যখন সাহাবায়ে কেরামের বিশাল বড় এক বাহিনী দিয়ে
মক্কা বিজয় করলেন, ওই দিন অবস্থাটা কি হয়েছিল? সমস্ত কাফের থরথর করে কাঁপতেছিল, থরথর করে কাঁপতেছিল। আজকে বাড়িতে কেউ থাকতে পারতেছে না ভয়ে। আজকে কি অবস্থাটা হয়? এই তো সেই মোহাম্মদ, যেই মোহাম্মদের উপরে আমরা নির্যাতনের নিশ্চিন্তুলার চালিয়েছি। এই তো সেই সমস্ত সাহাবায়ে কেরাম, যেই বিলালকে আমরা তার গলায় রশি বেঁধে একেবারে পাথরের উপর দিয়ে আমরা টানা হেস্তা করেছি। এই তো সেই মোহাম্মদের উত্তরসূরি, এই তো সেই মোহাম্মদের সেই জাতি, যে মোহাম্মদের সাথীদেরকে, সুমাইয়াকে আমরা এমন ভাবে তাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই আবু জাহেল সে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 4 হাত পা বেঁধে তারপরে একটা বল্লম দিয়ে, একটা তীর দিয়ে লজ্জা স্থানের ভিতরে এমন ভাবে আঘাত করেছে। আঘাত করতে করতে ফিনকি দিয়ে রক্তগুলি বের হচ্ছে, তারপরেও ছাড়ে না। আঘাত করতে করতে শেষ পর্যায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ওই সময় তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে ডেকে বলতেছে, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি দুনিয়াতে আর হয়তো থাকবো না। দুনিয়াতে তোমাকে আমি এতিম করে দুনিয়া থেকে চলে যাচ্ছি। আর হয়তো কিয়ামতের আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। আর হয়তো বেশিক্ষণ দুনিয়াতে আমি থাকবো না, কারণ আমি আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তবে আমি দুনিয়া থেকে চলে যাব আম্মা, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছি, দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যেই কালিমার জন্য, যেই দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি প্রাণ দিয়ে যাচ্ছি, আর তুমি এখান থেকে শিক্ষা নাও। এই কালিমার জন্য, ঈমানের জন্য তোমার যদি এইভাবে জীবন দিতে হয়, তুমি জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য তুমি কালিমা ছাড়তে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের, ওই মুশরিকদের আজকে এই কথাগুলি মনে করতেছে, হায় হায়, সেই মোহাম্মদ তার বাহিনী দিয়ে আজকে মক্কা দখল করেছে, মক্কা বিজয় করেছে। আজকে আমাদের কি অবস্থাটা হবে? তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। আজকে তো আমাদের কোনো উপায় নাই। বন্ধুগণ আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার ভিতরে প্রবেশ করতেছেন, অবস্থাটা এমন হয়েছে, দুনিয়ার মানুষের অবস্থা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পূর্ণ একেবারে বিপরীত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করেন, আল্লাহর নবী একটা উটের উপরে বসা ছিলেন। এই উটের উপরে বসা অবস্থায় আল্লাহর নবী কিন্তু মাথাটা উঁচুর দিকে রাখেন নাই, মাথা উঁচু করে ফখর করে দম্ভ করে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার ভিতরে ঢোকেন নাই। আল্লাহর নবী যখন বিজয় হয়েছে, মক্কাতুল মুকাররমা যখন বিজয় হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের উপরে বসে চারদিকে সাহাবায়ে কেরাম আছে, দুই দিকে সাহাবায়ে কেরাম আছে, সামনের দিকে যখন যাচ্ছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নিচের দিকে এইভাবে মাথাটা নয়া বিনয় অবনত হয় আল্লাহর নবী এমন ভাবে মাথা নিচু করতেছেন। হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহর নবীর দাড়ি মুবারকটা লুইতে লুইতে ওই উটের গায়ের সাথে মিশে গেছে। আল্লাহর নবীর এখন অহংকার করার সময় ছিল, ইচ্ছে করলে যা ইচ্ছা তাই করতে পারতেন। পুরা আরব কান্ট্রি ওই সময় মক্কাতুল মুকাররমায় যে সমস্ত কাফের মুশরিকরা ছিল, তাদেরকে ইচ্ছে করলে কচু কাটা করতে পারতেন, তাদের হাত থেকে মাথাগুলি আলাদা করে দিতে পারতেন। তারপরেও আল্লাহর নবী এগুলি না করে, দম্ভ আর অহংকার না করে বিনয় অবনত হয়ে মাথাটা নিচের দিকে দিতে দিতে তার দাড়িটা একেবারে উটের পিঠের সাথে মিশে গেছে। আল্লাহ রাসূল এত বিনয় একটা ভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। সবাই তারপর তো ভয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন মক্কাতুল মুকাররমার কাছে, গিয়ে চাবিটা ছিল উসমান বিন তালহা রাদিয়াল্লাহু, ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার কাছে ছিল মক্কাতুল মুকাররমার চাবি, বাইতুল্লাহর চাবি কার কাছে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ গেটটা খুলে তিনি ভিতরে ঢুকেছেন। ঢোকার পরে দেখতেছেন এর ভিতরে 360টা মূর্তি রাখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাঠি দিয়ে এক একটা মূর্তির দিকে ইশারা করছেন। আল্লাহর কুদরতে অবস্থাটা এমন হয়েছে, আর মুখ থেকে বের হচ্ছে, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই আল্লাহ রাসূলের মুখ থেকে এই শব্দগুলি বের হচ্ছে। আর এক একটা মূর্তির দিকে এই লাঠি দিয়ে ইশারা করতেছেন, আর মূর্তিটা ভেঙে চুরমার হয়ে মাটিতে ধসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হওয়ার পরে এবার সবাইকে ডাক দিলেন, সবাই আসো, মক্কাতুল মুকাররমার কাফের মুশরিকরা সবাই জড়ো হয়ে যাও, অল্প সময়ের ভিতরে তোমরা জড়ো হয়ে যাও। সবার অবস্থা এখন আরো ভয়ানক। হায় হায়, মুহাম্মদকে আমাদেরকে একত্রিত করেছে, আমাদের সুরক্ষিত করবে, আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আমরা যেইভাবে নির্যাতন করেছি ওইভাবে নির্যাতন করবে, আজকে তো যা ইচ্ছা তাই করতে পারে। দোস্ত, সবাই যখন চলে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে সবার সামনেই ঘোষণা করে দিলেন, আমি তোমাদের থেকে আর কোনো প্রতিশোধ দিব না। আজকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিলেন, আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ দেব না। যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে নির্যাতন করেছো, আমার সাহাবায়ে কেরামের উপর যে নির্যাতন করেছো, যাও সব কিছু মাফ করে দিয়ে তোমাদেরকে আমরা মাফ করে দিয়ে আজকে তোমাদেরকে মুক্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ রাসূলের নববী শিক্ষা, এটা আল্লাহ রাসূলের শিক্ষা। এটা তারা যদি কাফের হওয়ার পরে আল্লাহ রাসূল তাদেরকে মাফ করতে পারেন। দোস্ত, ভালোভাবে বুঝবেন, আমাকে ভুল বোঝার চেষ্টা করবেন না। আল্লাহ রাসূল যদি কাফেরদেরকে মাফ করে দিতে পারেন, মুশরিকদেরকে মাফ করতে পারেন, তাহলে আমরা আমাদের উপরে আমাদের তো ভাই তারা যে কোনো ভাবে তারা নির্যাতন করেছে, তারা ভুলের শিকার, শয়তানের ধোঁকায় পড়ে তারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, কিন্তু তারা তো মুসলমান। দোস্ত, তারা তো মুসলমান, তাহলে তাদেরকে আমরা কেন ক্ষমা করতে পারবো না? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কেন ক্ষমা করতে পারবো? হ্যাঁ, একটা কথা, তারা যদি আবার বিপর্যয় সৃষ্টি করতে চায়, তারা যদি আবার আমাদের উপর নির্যাতন করতে চায়, কোনোভাবেও তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, কোনোভাবে ছেড়ে দেওয়া হবে না। কিন্তু যদি এমনটা না হয়, তারা যদি ক্ষমা চায়, তাহলে তাদেরকে কেন আমরা ক্ষমা করতে পারবো না? এটা আল্লাহ রাসূলের নববী শিক্ষা। যদি ক্ষমা করতে না পারি, তাহলে এই অবস্থা আবার তারা কিন্তু কল্পনা করতে পারে না এই অবস্থার শিকার। মানে আমার মনে হয় 1 মাস আগেও তারা বোঝে নাই যে এই অবস্থার শিকার তারা হবে। কথা বলেন ঠিক কিনা? কোনোভাবে তারা বুঝেছে, কোনোভাবেও তারা বুঝতে পারে নাই। আল্লাহ পাকের মায়, দুনিয়ার মায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই অবস্থা যদি আমরা না বুঝি, আমরা যদি উল্টা করতে থাকি, তাহলে ওই অবস্থা আমাদের হতে পারে কি পারে না? কথা বলতে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। তবে একটা কথা মনে রাখতে হবে, লাস্ট কথাটা, এই কথাটা অন্তর দিয়ে ভালোভাবে বুঝতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা হলো রাগকে দমন করতে হবে, অন্যকে মাফ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আর মুত্তাকিয়ার পরহেজগার হতে হবে, এই সিফাতটা আনতে হবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাগকে দমন করো আর অন্যকে মাফ করে দাও। আর আল্লাহ রাসূল এমনটাই করতেন। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে, আল্লাহ রাসূল ব্যক্তিগত বিষয়ে মাফ করতেন, কিন্তু শরীয়তের লঙ্ঘন করে কেউ যদি করত, শরীয়তের বিপরীত কাজ যদি কেউ করত, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, ইসলামকে নির্মূল করার প্রচেষ্টা করত, ওই সময় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকেও মাফ করতেন না। কথা বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ মনে করেন, শরীয়তের হুকুমের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার আছে, ঐতিহাসিক বিচার। আমি পুরো ঘটনা আপনাদের জানা আছে, আমি ওটা বলতে চাই না। চুরি করেছে, বনু মাখজুমিয়া গোত্রের মহিলা চুরি করেছে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে। শরীয়তের হুকুম হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি চোর হোক, চোরনি হোক, যদি চুরি করে, শরীয়তের হুকুম তার কিদার করে দাও, হাত কেটে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি রাষ্ট্রপ্রধান তিনি হুকুম দিয়ে দিলেন, তিনি কাজীর চেয়ারে বসে তিনি হুকুম করে দিলেন, যাও ওর হাতটাকে কেটে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, দেখা গেল সাহাবায়ে কেরাম উসামা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়ে দিলেন, তুমি যে বলো যে যদি আজকে বিচারটা করা হয়, অল্পদিন পূর্বেই বনু মাখজুমিয়ার এই গোত্রের এই লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আজকে যদি বিচারটা করা হয় তারা আবার মুরতাদ হয়ে যেতে পারে এবং আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করতে পারে। সুতরাং এই বিচারটা না করে লঘু কোনো শাস্তি দেওয়া যায় কিনা, ছোট্ট কোনো শাস্তি দেওয়া যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো
তখন আল্লাহ রাসূল এক মুহূর্ত দেরি করেন নাই, এখানে কিন্তু মাফ করে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমা, তিনি দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে ইস্তাদ্দা গযবুহু, আল্লাহ রাসূলের রাগ বেড়ে গেছে এবং ওয়ালা সাউতুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। উঁচু হয়ে আল্লাহ রাসূল বলতেছেন, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। শোনো হে সাহাবায়ে কেরাম, আজকে বনু মাখজুমিয়া গোত্রের মহিলা, সম্ভ্রান্ত গোত্রের মহিলা, তারা চুরি করেছে, আমি হুকুম দিয়েছি তার হাত কেটে দেওয়ার। তোমরা আমার কাছে সুপারিশ করছো, কোন সাহসে? কে তোমাদেরকে সাহস দিয়েছে? ভালো করে তুমি বলে রাখো, বনু মাখজুমিয়া গোত্রের মহিলা কেন? যদি আমার মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি নিজের হাতে আমার কলিজার টুকরা মেয়ের ফাতেমার হাতটাকে আমি কেটে দিতাম। শরীয়তের হুকুম যদি লঙ্ঘন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাগান্বিত হয়ে যেতেন। আল্লাহ রাসূল এক মুহূর্ত তাকে ছেড়ে দিতেন না। এরকমের বহু ইতিহাস আছে, বহু বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ক্ষমা করেন না। এই জন্যই দেখা গিয়েছে বিজয় হজের দিন, যেই দিন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সবাইকে ক্ষমা করেছেন, কিন্তু 11 জন লোককে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, এদের কোনো ক্ষমা নাই। যারা আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, যারা ফিতনা ফাসাদ এমন ভাবে সৃষ্টি করেছে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, আল্লাহ রাসূল তাদের নাম ধরে ধরে বললেন, এদের কোনো ক্ষমা নাই, এর কোনো ক্ষমা নাই। এইভাবে ঘোষণা করতে করতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা ঘোষণা করে দিয়েছে। দোস্তরে আমার, পরবর্তীতে আল্লাহ রাসূল তাকে আবার মাফ করে দিয়েছেন। সে ক্ষমা চেয়েছে, ঈমান গ্রহণ করেছে, তাকে মাফ করে দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটাই যদি শরীয়ত নির্মূল করার কেউ প্রচেষ্টা করে, যদি ফিতনা ফাসাদ এমন ভাবে সৃষ্টি করার চেষ্টা করে, পুরো দেশের ভিতরে দাঙ্গা আর হাঙ্গামা এরা সৃষ্টি করার চেষ্টা করে, ওই সময় কিন্তু আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই, আমাদেরও কোনো ক্ষমা করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমরা বলতে চাই, ব্যক্তিগতভাবে আমাকে যদি আক্রমণ করতেন আমি ক্ষমা করে দিতাম, কিন্তু শাপলা চত্বরে 5ই মে আমার যেই সমস্ত ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, শত শত মানুষদেরকে হত্যা করা হয়েছে, শত শত উলামায়ে কেরাম তাওহীদি জনতাদের হত্যা করা হয়েছে, এই বিষয়ে তাদেরকে আমরা মাফ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোমলমতি যেই সমস্ত বাচ্চাদের বুকের উপরে গুলি করে হত্যা করা হয়েছে পাখির মতো, ব্যক্তিগত আমাকে আক্রমণ করলে ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আমাদের বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, এই ব্যাপারে আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না। শুধুমাত্র তাই নয়, আয়না ঘরে রেখে যেই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতনে নিষ্ঠুর চালানো হয়েছে, এই বিষয় যে কোনো ভাবে হোক না কেন, আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যে কোনো ভাবে হোক, যদি সময় আসে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ আমরা করবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তি যেন আমাদের দ্বারা আক্রান্ত না হয়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ? তাদের কোনো সম্পদ যেন বিনষ্ট না হয়, রাজি আছি ইনশাআল্লাহ? এটা আল্লাহ পাকের হুকুম যে যার যার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তো আবার অনেক ধরনের ব্যাখ্যা আমাদের সংসদেও লিখেছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ কি? হ্যাঁ, মানে ধর্ম যার যার উৎসব সবার। আমরা কি লেগে জানেন হইলে আল্লাহ জানে। হ্যাঁ, মুক্তি হয়ে লাভটা কি? যারা এই রকমের নিজের থেকে কোরআন শরীফের, তারা বলে এটা কি বুখারী শরীফের হাদিস নাকি? হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফে আছে। নাউযুবিল্লাহ বলবেন না? এটা কি বুখারী শরীফের হাদিস নাকি কোরআনের আয়াত? ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো এটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম না ওস্তাদে মুহতারাম তাইলে বলেন, তাইলে ও কথা বলার আগে এটা বলো, হ্যাঁ, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলার আগে এটা বলো যে চাকরি যার যার বেতন সবার।
এটা বলতে বলতে হুজুর বলে তাই বউ যার যার, এই কথা বললেও এটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, এগুলো যদি তুমি না মানো তাইলে ধর্ম যার যার উৎসব সবার হয় কিভাবে? হ্যাঁ, কোন আকলে বলো? এটা ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা বলে ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব তার তার। হ্যাঁ, বাংলাদেশ এখানে মুসলমানরা তেমনি ভাবে যাদের ধর্মীয় স্বাধীনতা তাদের আছে, ঠিক তেমনি ভাবে হিন্দু ভাই যারা আছে তারা তাদের ধর্মকর্ম তারা পালন করবে, তাদের স্বাধীনতা দিতে হবে। বৌদ্ধ যারা আছে, খ্রিস্টান যারা আছে, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম পালন করবে এবং এর শাস্তি এটা কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে পাবে। আমরা আমাদের ধর্ম পালন করব, আমাদের ধর্ম তাদের ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা তাদেরকে কোনো বাধা দেওয়ার অধিকার আল্লাহ পাক আমাদেরকে দেননি। আর আমাদের ধর্ম পালন করার ক্ষেত্রে যদি কেউ বাধা দিতে আসে, হোক সে আমেরিকা, হোক সে ভারত, ওদেরকে চুরমার করে দিতে হবে। কথা বলি, এটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ ধর্ম যার যার উৎসব সবার না। এটা সম্পূর্ণ ভ্রান্ত একটা আকীদা এবং ভ্রান্ত ব্যাখ্যা। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কথাটা আমরা কারো কোনো ক্ষতি করবো না, আমাদের উপরে যদি কার কেউ নির্যাতন করে থাকে, ব্যক্তিগতভাবে নির্যাতন করে থাকে, মাফ করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছেন? রাজি আছেন? ব্যক্তি আক্রোশের শিকার তো আমরা কাউকে করবো না, কারো ধন সম্পদ বিনষ্ট করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারো ঘরের উপর আক্রমণ করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? কারো অফিসের উপর আক্রমণ করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, এখানে আবার আসতে হয়ে গেল। হ্যাঁ, জোরে বলতে হবে রাজি আছি ইনশাআল্লাহ? কিন্তু জাতীয় পর্যায়ে যে বিনষ্ট যেটা করা হয়েছে, আমাদের ধন সম্পদ চুরি করে করে বেগম পাড়ায় যারা বাড়ি বানিয়েছে ওদেরকে অত সহজে ক্ষমা করে দেওয়া যায় না। ওদেরকে আনতে হবে, দেশে আনতে হবে, এনে তারপরে বিচারের কাজ করে তাদেরকে দাঁড় করাতে হবে। এবং ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে আমরা রাজি না। এই ব্যাপারে যত ত্যাগ দিতে হয়, তিতিক্ষা করতে হয়, যত কুরবানি দিতে হয় কুরবানি করব, রক্ত দিব, জীবন দিব, সদা আমাদের প্রস্তুত থাকতে হবে। কে কে রাজি আছেন সে সেটা আল্লাহকে জানান। আল্লাহ কবুল করেন, সবাই বলুন আমিন। মসজিদের কালেকশনের জন্য যাওয়া হচ্ছে, প্রত্যেকটা কাতারকে একজন করে দাঁড়ায় যায়।